হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পটল কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটি ঘন্ট রেসিপি। বন্ধুরা, গরম ভাতে এরকম তরকারি হলে খেতে খুব ভালো লাগবে। তো বাটা মশলা দিয়ে এই তরকারিটা রান্না করলে খুব টেস্টফুল হয়। একবার অন্তত এইভাবে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। আর এরকম তরকারি বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে পটল কুমড়ো আর আলু কেটে নিয়েছি, তার সাথে আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি রান্নার দিকে যাব। তো এখানে কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। তো এখানে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার সময় মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এই কড়াতেই আমি বাকি রান্না করব। তো বন্ধুরা, এখানে আমার চিংড়ি মাছ সব তোলা হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে পটল কুমড়ো আর আলু আমি একসাথে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে আলাদা আলাদাভাবে ভাজতে পারো। তো আমি এখানে ঝটপট করার জন্য একসাথে ভেজে নেব। তো এর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর এর সাথে অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কোনো সময় হাই কোনো সময় মিডিয়াম, এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজাগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো আমি মশলা কষে এখানে রান্না করব। তোমরা চাইলে এই ভাজাগুলো নাও তুলতে পারো, এর উপরেই মশলা দিয়ে তোমরা রান্না করতে পারো, আর খেতেও খুব খারাপ লাগবে না, বেশ ভালোই হবে। তো এখানে সমস্ত ভাজা তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কাটা। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কাটা দিয়ে দিলাম। সাথে সাথে আমি নুন দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিলে কি হয়, টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। তার টমেটো আর পেঁয়াজ আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। তরকারি ভালো রং আনার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এর সাথে আমি কিছু মশলা বেটে নেব। তো এখানে কি আছে দেখে নাও। একটা কাঁচা লঙ্কা, 11 থেকে 12টা রসুনের কোয়া, অল্প একটু আদা আর গোটা জিরে মরিচ 1 চামচ, 1 চামচ সর্ষে, খুব ভালো করে বেটে নেব। তো এখানে আমার বাটা হয়ে গেছে, পুরো বাটা মশলাটাই দিয়ে দেব। সাথে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায়। তো অল্প একটু জল দিলাম, দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, যাতে মশলাগুলো পুড়ে না যায়, ধরে না যায়, তার জন্য একটু বেশি করেই জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় মশলা কষালে কি হয়, আদা রসুনের কোনো কাঁচা গন্ধ থাকে না আর তরকারির টেস্ট খুব ভালো হয়। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার মধ্যে কষিয়ে নিলে চিংড়ি মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছগুলো মশলার সাথে কষিয়ে নেব। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো, পটল আর আলু। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো, না হলে কিন্তু তলা থেকে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। সমস্ত ভাজাগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কষালে কি হয়, সমস্ত মশলার যে ফ্লেভারটা আছে একদম সবজির গায়ে লেগে যায় আর ভিতর পর্যন্ত চলে যায়, টেস্ট খুব ভালো হয়। তো এখানে আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতন জল দেবো যাতে পটল কুমড়ো আলু খুব ভালোভাবে সফটভাবে গলে যায়। এবার আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর হচ্ছে, একদম ঝোল কমে গেছে, খেতেও খুব ভালো লাগবে। তোমরা চাইলে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিতে পারো, তাহলে সেন্ট খুব ভালো হবে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।